আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো আজ সি প্রোগ্রামিংয়ের ক্লাস 13। তো আজ আমরা শিখব নতুন একটি অধ্যায়, সেটি হচ্ছে কন্ডিশনাল লজিক। তো এতদিন পর্যন্ত আমরা ডাটা টাইপ, ইনপুট, আউটপুট এগুলো শিখেছি। তো আজ আমাদের দ্বিতীয় অধ্যায় কন্ডিশনাল লজিক। তো আমরা এটা শিখব ইনশাআল্লাহ। তো এই কন্ডিশনাল লজিক এর ভিতর কিছু গাণিতিক অপারেটর আছে, যেমন লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল, নট ইকুয়াল। এছাড়াও আছে ইফ, ইলস ইফ এবং ইলস। তো এই কন্ডিশনাল লজিক নিয়ে আপনাদেরকে কাজ করার জন্য এই অপারেটরগুলো মুখস্থ করতে হবে। একে বলে কন্ডিশনাল অপারেটর। এই কন্ডিশনাল অপারেটর দিয়ে আপনাদেরকে মূলত এই কন্ডিশনাল লজিকের কাজ করতে হবে। আমরা সাধারণত লিখি যে এ বি এর থেকে বড় কিনা, বা কোনো একটি সংখ্যা অপর একটি কোনো সংখ্যার থেকে বড় বা ছোট কিনা, বা এরকম বলতে পারি যে যদি এ বি এর সমান না হয় তাহলে এইটা প্রিন্ট করো। যদি এটা সত্য হয় তবে একটা জিনিস প্রিন্ট করো, আর মিথ্যে হলে আর একটা জিনিস প্রিন্ট করো। অর্থাৎ সত্য হলে একরকম অ্যান্সার হবে, আর মিথ্যে হলে আর এক রকম অ্যান্সার হবে। তো এই সমস্ত কাজকর্ম সাধারণত এই কন্ডিশনাল লজিকের মাধ্যমেই সম্পন্ন হয়। তো এগুলোকে কন্ডিশনাল লজিক বলে, এবং এই চ্যাপ্টারটাকে ওই গাণিতিক অপারেটরের নাম অনুসারে নামকরণ করা হয়েছে কন্ডিশনাল লজিক। তো এই কন্ডিশনাল লজিক বোঝার আগে আপনারা যদি কন্ডিশনাল লজিকের সমস্যা হয়, তাহলে ক্লাস 19-এর উচ্চতর গণিত বই আছে। তো ওই উচ্চতর গণিত বই থেকে অসমতা নামের একটা অধ্যায় আছে, ওই অধ্যায় থেকে আপনারা এই কন্ডিশনাল লজিক, ওখানে এগুলো সব নাই, এখানে আছে, এই পর্যন্ত আছে। লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল এবং নট ইকুয়াল, এই কয়টা আছে। কিন্তু ইফ, ইলস এগুলো নেই। এগুলো মূলত কম্পিউটার বিজ্ঞানেই পড়ানো হয়। তো এগুলো সমুদয় বিষয় নিয়েই কন্ডিশনাল লজিক বা অসমতা। তো এই অসমতাগুলোকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো আমরা কোডের মাধ্যমে দেখি। তো ধরুন ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল নিলাম এ, এবং এর মান ইনিশিয়ালাইজ করলাম 10। আপনারা প্রথমে একে ডিক্লেয়ার করতে পারেন, পরে আবার একে ইনিশিয়ালাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে ধরুন 5 নিলাম। তো এখন আমরা বলবো যে ইফ, যদি এ গ্রেটার দেন 10 হয়, তাহলে প্রিন্ট করবে এ ইজ বিগ নাম্বার। একটা জিনিস বুঝুন যে এর একটা মান আমরা ইনিশিয়ালাইজ করলাম, একে ডিক্লেয়ার করলাম এবং এর মানকে ইনিশিয়ালাইজ করলাম। এখন বলছি যে এর যে মান, অর্থাৎ এই 5কে যে আমরা এর ভিতরে রাখলাম, এই এ যদি 10-এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে এ ইজ বিগ নাম্বার। আর যদি সেটা না হয় তাহলে আমাদেরকে একটি অপারেটর ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ইলস। যদি এ 10-এর থেকে বড় না হয় তাহলে প্রিন্ট করবে
এ ইজ স্মল নাম্বার। ঠিক আছে, যদি এ বড় হয় তাহলে প্রিন্ট করবে এ ইজ হ্যাঁ, যদি বড় হয়, এ যদি বড় হয় তাহলে প্রিন্ট করবে যে এটি একটি বড় সংখ্যা, আর যদি ছোট হয় তাহলে প্রিন্ট করবে এটি একটি ছোট সংখ্যা। তো দেখি আমরা এ বড় সংখ্যা না ছোট সংখ্যা সেটা আমরা দেখি। তো এখন আমরা এটাকে রান করি। তো কি বলছে যে এ ইজ এ স্মল নাম্বার, অর্থাৎ এ একটি ছোট সংখ্যা। কার থেকে ছোট সংখ্যা? 10। তো এভাবেই মূলত ইফ এলস কন্ডিশন কাজ করে, এটাই কন্ডিশনাল লজিক। তো এখন যদি আমরা এখানে 4 দেই, অর্থাৎ 4 এর থেকে এ এর মান বড়, এ গ্রেটার দেন 4, অর্থাৎ 4 এর থেকে এ এর মান বড়। এটা সত্য কিনা? তো আমরা দেখি। হ্যাঁ, এ ইজ বিগ নাম্বার, অর্থাৎ এ একটি বড় সংখ্যা। এখন এ একটি বড় সংখ্যা হয়েছে যখন এ এর মান এই 5 এর থেকে বড় ছিল এই সাইডে, তখন এটা মিথ্যা ছিল, এজন্য প্রিন্ট করছে এ ইজ এ স্মল নাম্বার। অর্থাৎ আপনি এই কন্ডিশনের ভিতরে, অর্থাৎ এইখানে যে যুক্তিটা দেবেন, এইখানে যে শর্তটা দেবেন এই ইফের ভিতরে, এই শর্তটা যদি সত্য হয় তবেই কেবল এর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন হবে। আর যদি এ মিথ্যে হয় তাহলে এখান থেকে বেরিয়ে এ ইলস এর ভিতরে ঢুকবে, ঢোকার পর ইলসের ভিতরে যে কথাগুলো আছে সেটাকেও প্রিন্ট করবে। তো আশা করি কন্ডিশনাল লজিক ইফ ইলস এর ব্যবহার জেনেছেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা লেস দ্যান, গ্রেটার দ্যান এগুলোর কাজ করব। তো সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।